নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা যদি সকলের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দু সাইডটা ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে আরও বাকি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটাও ঠিক উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দু সাইডটা ভেজে নিতে লাগবে। এবার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর আমি ওই কড়াইতে আর কোনো তেল দিব না, যেই মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করছি। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি। এবার আলুটা একটু 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা শোলা কচুগুলো দিয়ে দিলাম। এই আলুর মাপে আমি শোলা কচুটা ঠিক এই রকম করে বড় করে কেটে নিয়েছি। শোলা কচুটা যদি একটু ছোট করে বা পাতলা করে কাটি তবে কিন্তু রান্নার সময় গলে যাবে, সেই জন্য একটু বড় করেই আলুর মতো করেই কেটে নিয়েছি। এবার শোলা কচু আর আলুটা বেশ কিছু সময়ের জন্য মোটামুটি 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আলু আর কচুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 6টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই কাঁচা পেস্টের সাথে একটুখানি জল মিশিয়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন এই কাঁচা মশলাটার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু একটু শুকিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুর সাথে এই কাঁচা মশলাটা বেশ কিছু সময়ের জন্য আমি ভেজে নিয়েছি। তারপর যখন এই কাঁচা মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন কিন্তু মোটামুটি কাঁচা মশলাটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আমি 1 চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য। তারপরে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। এবার এই শুকনো মশলাটা আলু আর কচুর সাথে বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিব। তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। এখন কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। দেখুন এই মশলার থেকে একটু তেল ছেড়ে আসছে, তখনই বোঝা যাবে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি। জল আমি এখানে গরম জল দিয়েছি। আর ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি, কারণ শোলা কচুর তরকারি একটু সেদ্ধ হতে সময় লাগবে, আলু আর কচুটা, সেই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। এবার ঝোলটা ফুটে এসেছে, তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব মাছ ঝোলের মধ্যে দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে বেশ মোটামুটি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এখন কিন্তু আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন কিন্তু তরকারিটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে। ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, একটু শুকিয়ে এসছে। আর তরকারিটা বেশি ঘন করব না, এরকম একটু ঝোল রেখে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন ঝোলটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে। একদম ঘনভাবেও আমি নামাচ্ছি না বা একটু পাতলা করেও নামাচ্ছি না, ঠিক এইরকম একটু ঝোল ঝোল রেখে তরকারিটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। দেখুন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা আজকের রান্না কিন্তু আমার এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু ভিডিওর শেষে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।